সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন, পঞ্চগড় টেরিটরি। আমি এখন আছি দাদা, এটা গ্রামটার নাম কি? ফুলপাড়া গ্রাম। এটা গলেয়ার ফুলপাড়া গ্রাম। এটা গলেয়া বাজারে কামাত কাজল দিঘি ফুলপাড়া গ্রামে আছি আমি এখন। আমাদের দাদার নাম এই যে আমাদের দেখতে পাচ্ছেন, দাদার নাম হচ্ছে তাপস রায়। এটা ওনার ক্ষেত। এখানে দাদা 2 বিঘা ক্ষেত করছে, এই শুকতারা 50-55। দেখেন যে গাছের আলহামদুলিল্লাহ গাছের ফিগার টিগার আপনারা মোটামুটি অন্যান্য গাছের চেয়ে আমাদের গাছ মোটামুটি দেখতেই পাচ্ছেন যে কেমন ডেভেলপ। তো আর নিয়ে কিছু বলবো না। তো এখানে আমাদের সাথে আজকে আমি আসছি দাদার এখানে, আমি একাই আসিনি। আমাদের এই শত ব্যস্ততার মাঝে দাদা আমাকে সময় জোর করে নিয়ে আসছি দাদাকে। তো এই যে দাদা, ধন্যবাদ আপনাকে। তো দাদা নমস্কার। তো দাদা এই যে আমি তো ফেসবুকে আপনার দেখি যে আপনি সবসময় কিন্তু ফিল্ড ভিজিট করেন, যেটা অন্য কোনো দোকানদারের মাঝে আমি পাই না। আমি তো সব জায়গায় ঘুরি, আপনার সাথে দেখা হয়। আসি এই জন্য আসি যে ক্ষেতের অবস্থাটা কি থাকে। না ঠিক আছে। আর যেহেতু মানে আমি ব্যবসায় নিয়োজিত হয়ে গেছি, অতএব মনে করতে হবে ব্যবসাটা আমার লাইফ। এটাকে আমি সর্বোচ্চ লাইফ মনে করে কিছু কৃষকের পাশে এমনভাবে থাকি যে আমারটা না ওঠা পর্যন্ত আমি এটাতে লেগে থাকি। শুকতারা 55 আমি যখন প্রথমে নেই, আমার কিন্তু বিশ্বাস হয়নি। তারপর আমি আমার নিজস্ব, যেমন ও ফুলপাড়া তাপস, ও নিজস্ব লোকের মধ্যেই ওকে আমি মনে করেন যে উপযাচক হিসাবে এই ভুট্টাটা দিয়েছিলাম, যে ক্ষতি হলে নিজের লোকের হবে। ভুট্টাটা দেওয়ার পরে আশার অনুরূপ 33-55 থেকে কোয়ালিটি ভালো পেয়েছি এবং মানসম্মত ভুট্টার মোচা। হয়তো যত্নের ত্রুটি একটু থাকতে পারে, আগামী দিন হয়তো এগুলোও থাকবে না, এটাও ঠিক নেওয়া হবে। তো মূল সমস্যা হচ্ছে যে হাইব্রিড জাত ভুট্টা যখনই আমরা লাগাবো বা হাইব্রিড জাত কোনো কৃষিতে আমরা মনোনিবেশ করব, তখনই বুঝতে হবে হাইব্রিড শব্দটার অর্থ আগে জানতে হবে, তারপর এই হাইব্রিড ভুট্টা, হাইব্রিড টমেটো এগুলো লাগানো যা উচিত। কারণ এরা যে পরিমাণ খায় সেই পরিমাণ আমরা খাওয়া দেই না, যে কারণে কোম্পানির সাথে প্রতারণা হয় এবং প্রোডাক্টের সাথে প্রতারণা হয়। কোম্পানি যদি বলে যে আমার ভুট্টা 65 মণ খাওয়া দিছি আমরা, মনে করেন এমন, সেখানে কিন্তু সেটা হবে না। তাই এই তাপসের ভুট্টা খেতে আসে দেখলাম যে ইদানিং যেভাবে কালার অন্যান্য ভুট্টা বাগানের চেয়ে আমাদের শুকতারা 555 যেভাবে কালার ধরে আছে, তাতে করে বোঝা যায় এখানে যদি আবারও ড্যাব বা ইউরিয়া প্রয়োগ করে পানি প্রয়োগ করা হয়, আমার মনে হয় মোচা আরও দ্বিগুণভাবে মোটা হবে এবং ফলন আরও বৃদ্ধি পাবে। ধন্যবাদ। আচ্ছা দাদা, আমরা একটা মোচা আনবক্সিং করে দেখাই তো যে কি অবস্থা, দানার কোয়ালিটি। এটা দেখি। এই যে দাদা আমাদের এই যে তাপস দাদার ক্ষেতের একটা ভুট্টা গাছ থেকে একদম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছে, আপনারা সরাসরি দেখেন। একেবারে জ্বালা আছে, একেবারে ভুট্টা জ্বালা আছে। হ্যাঁ, আর দরকার নাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একদম এই মানে বাকিটা তো আর খোলার দরকার নেই। দানা তো এইটুক দেখছি, মানে এই পর্যন্ত হয়েছে। আর যদি গ্যাপ থাকতো তাহলে এইটুকুই গ্যাপ থাকে, হইলে এইটুকুই হবে। কাজে আমি পুরোটা খুললাম না। তো ভিউয়ার্স, দাদাকে অনেক ধন্যবাদ। দাদা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে শুধু ভালো বীজ হইলে হবে না। দাদা ছোট্ট একটা মেসেজ দিছে এইটাই, যে শুধু ভালো বীজ হইলে হয় না, ভালো কৃষকও লাগে। কারণ ভালো কৃষক যদি না হয়, তাহলে ভালো বীজের যদি যত্ন না নিতে পারে, তাহলে তো ভালো ফলন আসবে না। দুইটারই দরকার আছে। তো এই জন্য দাদাও মাঠে আসলে হয় কি, কৃষকদের মাঝে যদি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, এই কোনটা ওষুধ দিলে বা এই ওষুধটার জন্য কি দিলে ভালো হয়। দাদা যেহেতু কীটনাশকের দোকান, দাদা তাইলে একদম ভালোভাবে নিজের চোখে দেখে সেইভাবে ট্রিটমেন্টটা দিতে পারে, আর কৃষকও উপকার পায়। আর আমিও মোটামুটি মাঝে মধ্যে ক্ষেত ভিজিটে আসি, আর দাদাকে এর আগেও আমি পাইছি মাঠে, দাদার ছবিও দেখি ফেসবুকে প্রায়। তো মোটামুটি আমরা এখানে দাদা এই যে যেরকম 2টা করে প্রতিটা গাছে যে মোচা আসছে, মানে যত প্রকার গাছ আছে, মানে এইরকম মানে অ্যাভারেজে কি এত পার্সেন্টেজে কি 2টা করে মোচা আসে না? অনেক বাগানের আসে না এটার। আর মোচার সাইজের দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে, সব কোয়ালিটি, মানে বললাম তো অল সাইড অলরাউন্ড অল ফিগার। আপাতত খুব ফিটনেস ভালো, সবই ভালো। এবং 2-4 জায়গায় পুরাট ভুট্টা যেটা একবারে হয়ে গেছে, আরও আগাম লাগাইছি, সেই ভুট্টাটা দেখা গেছে যে ওদের ফলন একটা মোচায় প্রায় 300-350 গ্রাম আসে গেছে। তা 2টা মোচায় যদি 700 গ্রাম আসে,
তাহলে তো আমার মনে হয় যে 55-60 মণ এটার কোনো কমতি হয় না। আরেকটা জিনিস পরীক্ষা করে দেখিয়েন, আমি আপনাকে মোচা আনে দিব, যে অন্যান্য মধু এগুলো আছে না, না এটার মধুনি আমি পাইছি একেবারে চিকন ভিতরে, এবং দানা শুক্তারা 555 যে দানাটা একবারে কোয়ালিটি সম্পূর্ণ স্কোয়ার দানা, এই আর দানাটাই পাটিটা খুঁজে। আর মধুনিটার ব্যাপারে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে অন্য একটা জাতের এরকম এই যে লাল মধুনি চিকন আমাদেরটার মতোই জি অন্য জাতের তো আছে, জি 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 ওগুলোর সাথে আপনি যে কোনো জাতের সাথে আমাদেরটা মানে ওই যে ওই একসাথে পাল্লাই দিবেন, আমাদেরটা দেখবেন যে ওর থেকে অর্ধেক ওজন কম, জি, জি, জি। 70 গ্রাম, না, খুব জোর ওইটা 80 পাওয়া গ্রাম। গেছে, এবং কি এই ভুট্টাটার হচ্ছে কি মূলত এই ভুট্টাটার মধ্যে আর মধুনিটার ওজনে কতগুলো হয়? 140 গ্রাম, 20 গ্রাম। কোয়ালিটি যেটা পাওয়া গেছে, যেমন এই আপনার পুরোটাই দানাটা হবে ভারী। 33-55 যে উপরের বিটটু, জি এই বিটটা কিন্তু পূর্ণাঙ্গ ফুলে হ্যাঁ, একবারে সমান বা মার্বেলের মতো সমান হয়ে গেছে, বুঝছেন? আর মানুষের কিন্তু এটাই বসা থাকে। অনেকের অনেক কোম্পানি ভুট্টার এই বিটটা আছে, এখানে খাল থাকে, হ্যাঁ মানে নিচে একটা খাল আকৃতি থাকে, তা মনে বসা হয় থাকে যে একটু। ভুট্টাটা হ্যাঁ, ভালো হয়। এরকম, হ্যাঁ। এই কোয়ালিটি হয়ে থাকে ভুট্টাটা, যে কারণে আর ভুট্টাটা মানে ভাঙ্গার পরে আমি দেখলাম যতই ভাঙ্গে রাখার পরেই ভুট্টাটার কালার খালি কালার চেঞ্জ, এত কমলা কালার হচ্ছে। আর অবশ্যই বাজারে এটা আকর্ষণীয়। জি জি, তো ঠিক আছে, তো ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনাকে। তো সময় তো ভিউয়ার্স, আমি আর কি বলবো, দাদা সব বলে দিছে। তো আপনারা ইনশাল্লাহ এরপর এবার এই ভুট্টাটা আপনারা যারা লাগান নাই এবার, তারা লাগানোর চেষ্টা করবেন এবং লাভবান হওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।